একটা বাড়ন্ত বাচ্চার ডায়েট চার্টে রোজ কোন জিনিস খাওয়াবো, কতটা পরিমাণে খাওয়াবো, কোন জিনিস কোন সময়ে খাওয়ালে তার সঠিক গুণাগুণ বাচ্চার শরীরে যাবে, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের মায়েদের ভীষণ মাথা ব্যথা থাকে। রিসেন্টলি কৃষু ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল, আর তারপরই ডাক্তারের সাথে কথা বলে ওর ডায়েট চার্টটা আমরা অনেকটা মডিফাই করার চেষ্টা করেছি। হ্যাঁ, তোমাদের পরামর্শ মতনও খানিকটা জিনিস আমি শিখতে পেরেছি। তো আজকে সেটার ওপরই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই আমার মতন যারা মায়েরা রয়েছে, যাদের বাচ্চার বয়স ধরো 1.5 থেকে 2 বছর বা 2 বছর কমপ্লিট হয়েছে, তাদের জন্য আশা করছি এই ভিডিওটা বেশ কাজেই দেবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করানোর পর অনেক ছোট বয়স থেকে, মানে 1.5 বছর বয়স থেকেই কৃষুসোনাকে আমি খালি পেটে উষ্ণ গরম জল দিয়ে থাকি। ডাক্তার বলেছে এই রুটিনটা অবশ্যই ভীষণ ভালো। সকাল সকাল খালি পেটে যদি উষ্ণ গরম জল বাচ্চাকে খাওয়ানো হয়, এতে করে ওদের পেটটা অনেক তাড়াতাড়ি ক্লিয়ার হয়। আর পেট ক্লিয়ার হলে, গ্যাসের প্রবলেম না হলে কিন্তু বাচ্চাদের খিদে তাড়াতাড়ি পায়। আর খিদে পেলেই বাচ্চারা খুশি মনে যখন খাবার খাবে, সেই খাবারের সমস্ত পুষ্টি গুণাগুণ তার শরীরে অবশ্যই পৌঁছবে। এবার ঘুম থেকে উঠে ধরো 8টা সাড়ে 8টা নাগাদ, মোটামুটি 9:45-র মধ্যে ওকে আমি ফ্রেশ করিয়ে দিই। ওর ফ্রেশ করার যে রুটিনটা থাকে সেগুলো হয়ে যায়। তারপর ওই 9টা 10-15 বা 9টার মধ্যে আমি ওকে নর্মাল গরুর দুধের সাথে এই ন্যানগ্রো পাউডারটা মিশিয়ে খাইয়ে দিই। এই ন্যানগ্রো পাউডারটা কিন্তু নর্মাল জলে মিশিয়েও খাওয়ানো যায়, তবে আমি দুধের সাথে মিশিয়েই এখন খাওয়ানো পছন্দ করি। এটার পেছনে ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে, তো এটা ইনস্ট্রাকশন ফলো করেই আমি এটা বানিয়ে নিই। আর ওকে এই ফিডিং বটলে দিয়ে দিই। ও নর্মালি এই ফিডিং বটলেই দুধটা খাওয়া পছন্দ করে। আদারওয়াইজ এমনি সময় জল বা অন্য কোনো লিকুইড খাওয়ার কিন্তু অন্য বটল, গ্লাস সমস্ত কিছু তো খেয়ে নেয়। অনেকেই জিজ্ঞেস করো কৃষুসোনার হেলথ ড্রিঙ্ক হিসেবে আমরা কোনটা ইউজ করি, তাই আজকে বলে দিলাম যে কৃষুর জন্য ন্যানগ্রোটা আমরা ইউজ করি। এবার তোমরা যারা যেটা বাচ্চাদের জন্য ইউজ করছো, পিডিয়াশিওর হতে পারে, কমপ্ল্যান, হরলিক্স, যেটা ইউজ করছো সেটা কন্টিনিউ করতে পারো। এবার সকাল সকাল দুধ খাওয়ার পর অ্যাটলিস্ট 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা গ্যাপ থাকে, তারপরে ওকে কোনো ভারী ব্রেকফাস্ট আমি দিয়ে থাকি। অনেকের বাচ্চাই ঘুম থেকে উঠে ভারী ব্রেকফাস্ট করে নেয়, কিন্তু কৃষু যেহেতু খেতে চায় না, তাই আর কি ঘুম থেকে ওঠার পর ওকে একটু দুধ দিতে হয়। তো এখানে একটা ডিম, সামান্য পরিমাণে নুন আর সামান্য গোলমরিচ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি একটা হোল হুইট ব্রাউন ব্রেড। এটা দিয়ে কৃষুসোনাকে একটা চিজ ব্রেড অমলেট মতন বানিয়ে দেবো। তো প্রথমেই একটা তাওয়াতে তেল গরম করে ডিমটাকে দিয়ে দিচ্ছি, ওপর থেকে একটা ব্রেড দিয়ে ভালো করে এরকম চেপে চেপে এদিক ওদিক করে, মানে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। যখন ডিমটার ব্রেডটা মোটামুটি হয়ে যাবে, মাঝখানে আমি একটা চিজের অর্ধেক স্লাইসটা এটার মধ্যে দিয়ে ওপর থেকে আরেকটা ব্রেড চাপা দিয়ে এপিট ওপিট আরেকটু সেঁকে নেব। এতে করে চিজটা বেশ সুন্দর মেল্ট হয়ে যাবে, আর খেতে কিন্তু ভারী টেস্টি হয়। এই অমলেটটা চাইলে পেঁয়াজ দেওয়া যেতে পারে, তবে কৃষু যেহেতু খায় না তাই আমি পেঁয়াজটা দিইনি। কৃষুকে খাওয়ানোর জন্য এই চিজটা আমি মোটামুটি ওর 1 বছরের পর থেকে ইউজ করা শুরু করেছি। সপ্তাহে 1 দিন দিতাম, মাঝে মধ্যে দিতাম, আর এখনও সপ্তাহে 1 দিনই দিই। চিজ কিন্তু বাচ্চাদের দেওয়া যেতেই পারে, তবে মডারেট অ্যামাউন্টে। তো এখানে আমি ব্রেডটাকে দুটো দেখো লম্বা লম্বা টুকরো করেছি, আর কয়েকটা ছোট ছোট টুকরো করে দিয়েছি। ওকে খাওয়ানোর জন্য এই জিনিসগুলো অবশ্যই আমি ট্রাই করি, মানে ডিফারেন্ট টাইপ অফ শেপসে ওকে খাবার দিলে, নানান রং বেরঙের ওকে খাবার দিলে ও বেশ আগ্রহ নিয়ে নিজে থেকেই খাওয়ার চেষ্টা করে। আর তোমরাও এটা বাচ্চাদের জন্য ট্রাই করতে পারো। তো এখানে সকালের খাবার দাবারের পর কৃষুসোনা নিজের খেলাধুলোতে ব্যস্ত। বাচ্চাদের কিন্তু অবশ্যই খেলাধুলো করতে অ্যালাউ করবে, কারণ ওরা যত ছোটাছুটি করবে, যত খেলাধুলো করবে, তত ওদের ডেভেলপমেন্ট তো ভালো হবেই, তার সাথে সাথে হজমের কিন্তু গণ্ডগোলটা হবে না। খাওয়া দাওয়ার পার্ট তো হলো, খাওয়া দাওয়ার তো খেয়াল রাখতেই হবে, তার সাথে সাথে এই গরমকালে বাচ্চাদের হাইড্রেশন মেনটেন করাটা কিন্তু ভীষণ জরুরি। তার জন্য খাওয়ার আগে বা খাওয়ার পরে তো জল খাওয়াবেই, কিন্তু এর মাঝখানেও প্রচুর পরিমাণে লিকুইড কিন্তু ওদের খাওয়াতে হবে, যাতে করে ওদের ডিহাইড্রেশনের প্রবলেমটা না হয়। এবার ধরো ব্রেকফাস্ট খাওয়ার 1-1.5 ঘন্টা পর, অ্যাটলিস্ট 1 ঘন্টা পর আমি ওকে কোনো ফল দিয়ে থাকি। এবার এখন তো গরমকাল পড়েই গেছে, মানে সাংঘাতিক গরম পড়েই গেছে, আর গরমকাল মানে নানান রকমের ফল পাওয়া যায়, আম, তরমুজ, ফ্রুটি, এই জিনিসগুলো। তো আমি সিজনাল ফ্রুটগুলো দেওয়া সবসময় চেষ্টা করি। এখন যেমন তরমুজের সিজন, তাই আর কি তরমুজটা দিচ্ছি। তরমুজটাকে একটুখানি কায়দা করে এরকম আইসক্রিমের মতন যদি বানিয়ে ওকে কেটে ওর হাতে দেওয়া হয়, ও তো ভীষণ খুশি হয় আর ভীষণ খুশি মনে লাফালাফি করে। এবার বাচ্চাদের খাওয়ানোর জন্য এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি ফলো করার চেষ্টা করি, এতে করে বাচ্চাও খুশি হয় আর ওরা নিজে থেকেই খুশি মনে খাবারটা খাওয়ার চেষ্টা করে। এবার সারা বাড়ি ঘুরে ঘুরে তরমুজটাকে আইসক্রিম ভেবে খেতে থাকবে। আবার যখন এটা শেষ হয়ে যাবে দৌড়ে আমার কাছে আসবে আর আমার কাছে এসে বলবে, মাম্মা মুজ। ও তরমুজ বলতে পারে না, ও
ও মুজ বলে তরমুজকে, তো বারবার এসে এসে মুজ চাইবে। তো এইভাবে তোমরাও তোমাদের বাচ্চাকে তরমুজটাকে কেটে দিতে পারো, এতে করে বাচ্চারা এটাকে অনেক সময় আইসক্রিম ভেবে কিন্তু খুশি মনে তরমুজটাকে খেয়ে নেবে। ডাক্তার আমাকে প্রথম থেকেই একটা কথা বলেছে যে বেশি খাওয়ানো কখনোই ভালো না, মডারেট অ্যামাউন্টে ঠিকঠাক টাইমের গ্যাপে গ্যাপে সঠিক খাবার ওদের খাওয়াতে হবে। প্রত্যেকটা খাবারের মধ্যে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টার গ্যাপ কিন্তু অবশ্যই থাকা জরুরি। এবার ডিপেন্ড করছে তোমার বাচ্চা কোন সময় কতটা পরিমাণে খাবার খাচ্ছে, এটা সবসময় মায়েদের বুঝে শুনে সেই হিসেবেই নেক্সট মিলটাকে প্ল্যান করতে হবে। কৃষুসোনা স্নান হয়ে গেছে আর তার সাথে সাথে আমি কৃষুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বাজে ওই ধরো 12:30 মতন। এবার কৃষু ঘুম থেকে উঠতে উঠতে 2:30 বা 2টো মতন বেজে যাবে। তারই মাঝখানে আমি ওর জন্য লাঞ্চটাকে প্রিপেয়ার করে রাখি। এখানে আমি আমাদের সবার জন্যই লাঞ্চ বানাচ্ছি, আর সেটা কি করে কৃষুসোনাকে খাওয়াবো সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রেশার কুকারে 1 চামচ মতন তেল আর 2 চামচ মতন ঘি গরম করে নিয়েছি। তাতে 2-4টে গোলমরিচ, 2টো তেজপাতা, সামান্য পরিমাণে জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সমস্ত কিছু, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা, যেটা একদম নর্মালভাবেই দিয়েছি, মাঝখান থেকে চিড়ে দিইনি। এই সমস্ত কিছুকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, সামান্য পরিমাণে ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিতে হবে। আসলে যখন ধনে জিরে গুঁড়োটা দিয়েছিলাম তখন আমি শ্যুট করতে ভুলে গেছিলাম, তাই আর কি ওপর থেকে দেখিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে মশলাগুলোকে বেশ অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে আমি মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এবার মটরগুলোকে দিয়ে আরও খানিকক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। অনেকেরই মনে প্রশ্ন হবে আমাদের খাবারও কি করে খাওয়াই, তো এইভাবেই খাওয়াই। এখন দেখো মশলাটা কষে গেছে, পরিমাণ মতন চাল আর পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি হুইসেল দিয়ে নেব। তো আমাদের দুপুরের খাবার কিন্তু তৈরি হয়ে যাবে। তার সাথে সাথে কৃষু এটা ভীষণ খুশি মনে খেয়ে নিতে পারবে। বাচ্চাদের অবশ্যই আমাদের খাবার দেওয়া যেতে পারে, ওর এখন 2 বছর কমপ্লিট হয়ে গেছে, তাই আর কি আমাদের খাবার মাঝে মধ্যে অবশ্যই ওকে দিই, কিন্তু সেই খাবারে তেল মশলার পরিমাণ কম থাকে আর শুকনো লঙ্কার গুঁড়োটা খুব একটা আমি ইউজ করি না। আজকেও দেখলে যে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি। এই যে মটর চাওয়াল আর তার সাথে 2-3 চামচ মতন টক দই, এটা হলো কৃষুসোনার আজকের লাঞ্চ। আজকে কৃষু বেশ অনেকটা তাড়াতাড়ি উঠে গেছে, বাজে এখন ওই 2:10 মতন। এই সময়ের মধ্যে ওকে আমি লাঞ্চটা করিয়ে দিই। এবার ওর খাওয়ানোর জন্য কিছু ট্রিক্স অবশ্যই আমাকে ডাক্তারই সাজেস্ট করেছেন। সেগুলো হলো নানান রকমের রং বেরঙের খাবার তো দেওয়া যেতেই পারে, নানান রকমের শেপসে বাচ্চাদের খাওয়ানো যেতে পারে। তার সাথে সাথে নানান রকমের প্লেটিং, যদি কালারফুল প্লেটিং হয় বা প্লেটিংটাকে একটু সুন্দরভাবে করে দেওয়া হয়, তাহলে কিন্তু ওদের খাবারের উপর একটা ইন্টারেস্ট তৈরি হয়। আর খাওয়ার সময় খাওয়ার রিলেটেড নানান রকম গল্প করা, কোন জিনিসটা ও খাচ্ছে সেটা ওকে বোঝানো, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ডাক্তার আমাকে ফলো করতে বলেছেন। তো দুপুরবেলায় এই যে দেখো ওকে আমি এরকম ছোট্ট ছোট করে ভাত আর দই একসাথে মিশিয়ে গোল গোল করে পাকিয়ে দিই। কোনো সময়ও হাত দিয়ে খায়, আবার কোনো সময় একটুখানি ব্রিটিশ ভাব ওর মধ্যে চলে আসে, যেন ফরেন থেকে এসেছে, তখন আবার কাঁটা চামচ বা চামচ দিয়ে ও খাওয়ার চেষ্টা করে। তো অনেক সময় বাচ্চারা দেখবে চামচ দিয়ে খাবার খেতে দিলে খুশি হয়, তখন তাদের ওই জিনিসটা কিন্তু দেবে, এতে করে ওরা চামচ দিয়ে খাওয়াও শিখবে আর খুশি মনেও খাবার খাবে। খাবার দাওয়ার হয়ে গেছে, আর প্রত্যেকটা টাইমই খাওয়ার পর খাওয়ার আগে যখন ও জেগে থাকে, সারাদিনে নানান রকমের দুষ্টুমি, নানান রকমের খেলাধুলো এই সমস্ত কিন্তু চলতেই থাকে। এই লেজার লাইটটা রিসেন্টলি কিনেছে, আর এটা দিয়ে খেলতে যে ও কি ভীষণ পছন্দ করে সেটা জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। এটা হলো একদিনের রুটিন, রোজ কিন্তু এইভাবে মানে একই রুটিন থাকে না। আজকে যেরকম সন্ধেবেলায় ও নিজে থেকেই মুড়ির কৌটোটা নিয়ে এসে আমাকে বলছে মাম্মা মুড়ি। তো আমি ওকে একটুখানি মুড়ি দিয়েছি, আর মুড়িটা একটু এই যে ঘোরাঘুরি করে ওর বাবার সাথে গল্প করতে করতে নিজে হাতেই খাচ্ছে। এবার রোজ কখনোই ওকে সন্ধেবেলা টিফিনে মুড়ি দেওয়া হয় না, মুড়ি আমি আগে ওকে দিতামই না, নর্মাল এমনি সময় দিতাম, কিন্তু এখন আজকে নিজে থেকে চাইলো, তাই আমি আর নিজেকেও বললাম যে ঠিক আছে, বাচ্চা যখন খেতে চাইছে তখন সেটা অবশ্যই বাচ্চাকে দেওয়া উচিত। এখন অল্প একটু মুড়ি খাক, তারপর ওকে আমি অন্য কোনো খাবার খাইয়ে দেব। ডাক্তার আমাকে ওর শারীরিক অসুস্থতার পর একটা জিনিস রেকমেন্ড করেছে, সেটা হলো বাচ্চা খুশি মনে বাড়ির তৈরি যে কোনো খাবার খেতে চাইলে সেটা কিন্তু ওদের খাওয়ানো যেতে পারে, যেহেতু ওর 2 বছর মতন হয়ে গেছে। এরকম কোনো নেসেসিটি নেই যে তোমাকে এই পার্টিকুলার খাবারটাই খাওয়াতে হবে। বাচ্চা যদি পেট ভরে বাড়ির তৈরি যে কোনো খাবারই খায়, সেটাই কিন্তু ওদের শরীরের জন্য ভীষণ উপযোগী হবে। তাই এমন কোনো নেসেসিটি নেই যে কোনো সুপার ফুডই তোমাকে বাচ্চাদের খাওয়াতে হবে। হ্যাঁ, অবশ্যই ডাক্তার আমাকে কিছু জিনিস অবশ্যই ওর ডায়েটে ইনক্লুড করতে বলেছে, যেরকম ধরো ডিম, তার সাথে সাথে চিকেন স্টু, তার সাথে সাথে ড্রাই ফ্রুট পাউডার, ভাত, এই সমস্ত জিনিস রোজই প্রায় খাওয়ানো যেতে পারে। তো মুড়ি খাওয়ার পর খানিকটা পরিমাণে ন্যানগ্রো আবার খেয়েছিল,
তো এখন মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে, এটা কৃষুর ডিনারের সময়। ডিনারটা বেশিরভাগ সময় আমি হালকা রাখার চেষ্টা করি। অনেক রকমের ডিনারের অপশান আমি আরও অন্যান্য ভিডিওতে শেয়ার করেছি, তোমরা সেগুলো দেখতে পারো। আজকে যেরকম আমি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ ঘি দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। কৃষুসোনা ছোটোবেলা থেকেই আমাদের কলকাতার ঘিটা খেতে পছন্দ করে না, শুধুমাত্র আমুলের এই ঘিটা খেতে পছন্দ করে। তাই ওর ছোটোবেলা থেকে এখনও অবধি যে কোনো ভিডিওতে দেখবে শুধুমাত্র এই ঘিটাই আমি ওর জন্য ইউজ করে থাকি। এরপরও ঘুমিয়ে পড়বে, আর ঘুম থেকে মাঝখানে উঠে কোনো রকম দুধ বা কোনো কিছু খায় না। আর যদি মাঝখানে ঘুম ভেঙেও যায় সেটা শুধুমাত্র জল খাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। এটা ছিল কৃষুবাবুর একদিনের ডায়েট চার্ট। এরকম আরও অনেক ভিডিওসের জন্য অবশ্যই ফ্যামিলি স্ক্রাইবকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে।